এক সময়ের কথা, মক্কার কুরাইশরা বারবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করত। তারা বলতো, তুমি যদি সত্যিই আল্লাহর রসূল হও তবে আমাদের সামনে কোনো বড় মুজিজা দেখাও। এই গল্পটি শোনার আগে প্রিয় দর্শক, আমাদের চ্যানেল ইসলাম প্রচারে আমরা নিয়মিত ইসলামিক গল্প, হাদিস, কোরআনের বাণী ও প্রেরণামূলক ভিডিও প্রকাশ করি। আপনি যদি ইসলামিক জ্ঞান অর্জন করতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বারবার বুঝাতেন, সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। কিন্তু তারা জেদ ধরে বলল, আমরা আকাশে চাঁদকে দুই টুকরো হতে দেখতে চাই। রাত ছিল পরিষ্কার, পূর্ণিমার চাঁদ আকাশে উজ্জ্বল হয়ে জ্বলছে। মানুষ জড়ো হয়েছে কাবার আশেপাশে, কুরাইশ নেতারাও উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, তারপর চাঁদের দিকে ইশারা করলেন। হঠাৎ লোকেরা বিস্ময়ে দেখল, চাঁদ যেন দুই ভাগ হয়ে গেছে, এক অংশ একদিকে, আরেক অংশ অন্যদিকে। এমনকি বলা হয়, দুই ভাগের মাঝে পাহাড় দেখা যাচ্ছিল। মানুষ হতবাক। কেউ বলল, এটা কি জাদু? আরেকজন বলল, মুহাম্মদ আমাদের চোখে জাদু করেছে। কিন্তু অন্যরা বলল, সবাই তো একই জিনিস দেখছে, এটা কিভাবে জাদু হয়? পরদিন তারা দূর দূরান্তের ভ্রমণকারীদের জিজ্ঞাসা করল, তোমরা কি গতরাতে কিছু অদ্ভুত দেখেছ? তারা বলল, হ্যাঁ, আমরা চাঁদকে দুই ভাগ হতে দেখেছি। তবুও অনেকে ঈমান আনেনি। তারা বলল, এটা স্থায়ী জাদু। এই ঘটনা আমাদের শেখায়, মুজিজা দেখেও যে হৃদয় কঠিন, সে বিশ্বাস করে না। ঈমান চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে আসে।